আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। কথাগুলো অনেকে অনেকবার ভিডিও করছে, আসলে শিক্ষকদের বেতন ভাতা দিয়ে নিয়ে। তো শিক্ষকদের বেতন ভাতা দিয়ে আসলেই মোটামুটিভাবে বাংলাদেশের যে খরচাদি, বাংলাদেশের যে চাহিদা, যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সব মিলাইয়া যে বিষয়টা চলতেছে সেটা হচ্ছে আসলেই শিক্ষকদের বেতন ভাতা দিয়ে খুবই কম। আপনি প্রথম স্টার্টিংয়ে আপনি এমপিভুক্ত একজন শিক্ষক, আপনি ঢুকলেন 12-13 হাজার টাকা বেতন। আসলে বেতনে একটা পরিবার বা একটা সংসার কি হয়, আজকাল 10-12 হাজার টাকা কিন্তু নিজেই ঠিকমতো চলা যায় না। তারপর আবার পরিবার, সংসার, মা বাবা, ভাই বোন, নিজেরা, ছেলে মেয়ে, লেখাপড়া, এই যে সকল খরচাদি মিলে আসলে এই 12-13 হাজার টাকা প্রথম স্টার্টিংয়ে কিছুই কোনো বেতন হয় না। যাই হোক, যদিও 2-4 জন যারা ইংরেজিতে, ম্যাথে, গণিতে যারা আছেন, মোটামুটিভাবে প্রাইভেটে টিউশনি এটা সেটা করে চলাফেরা করা যায় মোটামুটি, কিন্তু কয়জন পারে এরকম টিউশনি করতে বা ভালো বাসায় গিয়ে পড়ানো বা যাই হোক অন্য আদার সাইড ইনকাম করা, কয়টা শিক্ষকে পারে? তো বিষয়টা হচ্ছে আছে, আমি আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব। আপনারা যে যাই বলেন, যতই কিছু করেন, দেখেন এই শিক্ষকদের বেতনের বিষয়টা কিন্তু সরকার বাড়াবে। এটা আমি আপনাদের আগে থেকেই বলে রাখলাম। বিষয়টা দেখবেন আজকে হোক বা 2 দিন পরে হোক, এখন অন্তর্বর্তীকালীন সরকার সে বিষয়টা কিন্তু অবশ্যই নজর দিবে। আপনারা জানেন যে যে শিক্ষার যে কারিকুলাম ছিল সবগুলা কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলেছে। আগের যেই নিয়ম নীতি ছিল, আমরা যে সময় পড়াশোনা করেছি সে সময় কিন্তু যুগের পর যুগ পার হয়ে গেছিলো, কোনো সিলেবাস কোনো পরিবর্তন হয় না, একাডেমিক যেই শিক্ষা সেই শিক্ষার মতো আমরা চলছে। কিন্তু একটা সময় যে আমাদের যে সাবেক সরকার ছিল শেখ হাসিনার সময়, যে দেখা গেছে 6 মাস 3 মাস যায় নাই, কি অবস্থা, একটার পর একটাই কাঠামো পরিবর্তন, সিলেবাস পরিবর্তন, এটা করা যাবে না, ওটা করা যাবে না, নতুনভাবে সংযোজন বিয়োজন, এই যে একটা মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলছে শিক্ষা ব্যবস্থাটাকে। তো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে 25 সালে সব টোটালি আগের যে নিয়মটা আছে, আগের যে সিলেবাস আছে সবগুলো নিয়ে আসবে। তো সব মিলিয়ে যদি এই বিষয়গুলো যদি নিয়ে আসে, তার মানে অবশ্যই আপনি ঠিক থাকেন, শিওর থাকেন, নিশ্চিত থাকেন, শিক্ষকদের বেতন নিয়েও কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, এসে যাবে। যে আগে আপনি 5 টাকা দিয়ে 2 টাকা দিয়ে একটা সিঙ্গারা পুরি খাইছেন, এখন সেই সিঙ্গারা পুরির দাম এখন 10 টাকা, 8 টাকা, 12 টাকা। আপনি একটা বন রুটি খাইছেন 5 টাকা 3 টাকা দিয়ে, সেটা এখন বর্তমানে হচ্ছে 10 টাকা বা 15 টাকার বিনিময়ে পাচ্ছেন। সব কিছু আপনি চাল ডালের দিকে তাকান, তারপরে সবজির দিকে তাকান, সব মিলে। তো আমি আপনাদের সাথে এত কিছু কথা বলার কিছুই নাই, আমি জাস্ট আপনাদের কাছে একটা ফর্মালিটি তুলে ধরলাম। আসলে শিক্ষকদের বেতনও কিন্তু বাড়ানো হবে, এত কিছু চেঞ্জ হওয়ার পরও শিক্ষকদের বেতনটাও কিন্তু চেঞ্জ হবে। আপনারা একটু ধৈর্য ধরেন বা